আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেশে ও দেশের বাহিরে যারা যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটি একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের এই ছোট্ট একটা কমেন্ট আমার কাছে অনেকটাই উৎসাহ দিবে। তো আশা করি সবাই আমার সাথেই থাকবেন। আজকে আমি আপনাদেরকে চিনি দিয়ে নাড়ু তৈরি করে দেখিয়ে দেব। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে নারিকেলের নাড়ুটা তৈরি করে নিয়েছি। আমি নাড়ুর জন্য নিয়ে নিয়েছি এখানে 1 কাপ চিনি আর 1 কাপ নারিকেল, আর নিয়ে নিয়েছি মুড়ি ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর 2টা দারচিনি দিয়ে দিচ্ছি, আর 2টা এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মশলাটা ভেজে নেব ঘিয়ের মধ্যে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে মশলাটা ভেজে নিচ্ছি। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি মশলাটা ভেজে নিচ্ছি। তো এখন মশলা ভাজা শেষ পর্যায়ে 1 বাটি কোরানো নারকেল নিয়ে নিয়েছি। এখন আমি কোরানো নারকেলগুলো দিয়ে নারকেলটা একটু ভেজে নিচ্ছি। একদম সিম্পল ভাবে আমি আপনাদেরকে নারকেলের নাড়ু বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো নারকেলটা একটু হালকা ভেজে নিচ্ছি। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি নারকেলটা ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নাড়ুর জন্য নারকেলটা ভেজে নিচ্ছি। এভাবে করে নাড়ু তৈরি করলে মুখে স্বাদ লেগে থাকবে। একদম ইউনিক সিস্টেমে আমি আপনাদেরকে নাড়ু বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা অনেকে অনেক রকম ভাবে নাড়ু তৈরি করে খেয়েছি, কিন্তু এভাবে কি কখনো খেয়েছি? বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন কেমন টেস্ট লাগে। এভাবে করে নাড়ু তৈরি করলে একবার বানালে মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই টেস্টি হয় এভাবে করে নাড়ু তৈরি করলে। তো নারকেলটা ভাজা শেষ পর্যায়ে এখন আমি চিনি অ্যাড করে দেব। তো আমি এখন চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে, তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে উল্টে পাল্টে সবকিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি। অবিরত নাড়তে হবে, নয়তো নিচে পুড়ে যাবে। পুড়ে গেলে খেতে মজা লাগবে না। তো বারবার নেড়েচেড়ে আমি নাড়ুর জন্য তৈরি করে নিচ্ছি। নাড়া বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলেই নিচে লেগে যাবে। তো অবিরত নেড়েচেড়ে দিতে হবে। আর দিয়ে দিয়েছি মুড়ির গুঁড়ো দিয়ে এখন আমি মিক্স করে নিচ্ছি। আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে, আপনারা চাইলে এটা দিতে পারেন। আর এখানে লিকুইড দুধও দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি পরিমাণে লিকুইড দুধ দিয়ে নারকেলের নাড়ুর জন্য খামিরটা তৈরি করে নিয়েছি। আমি এখানে অল্প অল্প করে দুধটা মিলিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় বাকি দুধটা দিয়ে মিক্সড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে করে আমি নাড়ুর জন্য তৈরি করে নিচ্ছি গ্রেভিটা। তো মিক্স করা হয়ে গেল আমার। ভিডিওটি লং হয়ে যাচ্ছে বলে তাই আমি শর্টকাট করে দেখিয়ে দিচ্ছি। তো কেমন লেগেছে আমার ভিডিওটি কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি এইভাবে ট্রাই করে না থাকেন তাহলে একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। হয়ে গেল আমার পারফেক্ট নাড়ুর জন্য গ্রেভিটা তৈরি। তো আমি চামচের সাহায্যে পরিমাপ করে নিচ্ছি। ছোট বড় যার যার ইচ্ছে মতো করে তৈরি করে নিতে পারবেন। আমি ছোট ছোট করেই নাড়ুটা তৈরি করে নিচ্ছি। তো হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে আমি সুন্দর করে ছোট ছোট শেপে আমি নাড়ুটা তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নাড়ুটা তৈরি করে নিচ্ছি। তো আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি আরো একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো সুন্দর করে আমি তৈরি করে নিলাম মজাদার টেস্টি একটি রেসিপি নাড়ু, নারিকেলের নাড়ু।
চিনি দিয়ে নারিকেলের নাড়ু তৈরি করে নিলাম। আপনারা চাইলে গুড় দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আমার এই নারিকেলের নাড়ুটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমার এই নারিকেলের নাড়ুর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। যারা কখনো নাড়ু তৈরি করেননি তারাও এই সহজ রেসিপিটা ফলো করলে সহজেই পেরে যাবেন। আমার এই নারিকেলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।